সেই বর্ষের ওর রুমমেট এবং ওর ক্লাসমেটদের সাথেও যখন আমরা ফুটেজটা শেয়ার করি তখন কিন্তু তাও এবং ও একটু বদমেজাজি, ও একটু অন্যরকম ছিল এবং আমরা আরও জানতে থাকলাম যে এর মাঝে আমরা আসলে ওর বাড়িতেও রেকি করি যে বাড়িতে আছে কিনা, নোয়াখালীতে নিখোঁজ। এরপরে আমরা আর একটু মানে ধীরে যাচ্ছিলাম আর খেয়াল করছিলাম যে আসলে ফর্মালি যে স্টোরিটা বলছিলাম গৃহকর্মী কেন খুন হলো এই বাসাতে, এবং যখন দেখলাম যে বাসাতে গেস্ট ছিল থাকে, প্রোগ্রাম থাকে, তখন সে নাইট স্টে করে। তো ওই দিন গেস্ট ছিল, সে চেষ্টা করলাম যে তাহলে এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা, মানে ঘটনার কি ফেনীর মধ্যে এর সঙ্গে কোনো যোগসূত্র আছে। তো এইটা খুঁজতে থাকলাম, খুব ক্লিয়ার পাইনি। এরপরে যখন আরেকটু ক্লিয়ার করলাম তখন এই ফুটেজের মানে যে ব্যক্তি পরবর্তী আমরা এখন তাকে 164 এটা আমরা করাবো, তাকে বিদ্যা আদালতে সোপর্দ করব। এবং যেহেতু মামলাটি আমরা আজকেই অধিগ্রহণ করছি, অর্ডারটি আমরা আজকেই পেয়েছি, তো আজকে আসলে আরও পরবর্তীতে এইসব ঘটনা এরকম ঘটলে আমরাও চেষ্টা করবো যে আসলে পিবিআই আমাদের প্রযুক্তি সব দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন না ভাইয়া পিছন থেকে আরেকটু আনেন, পিছনে তো আরেকটু আনেন। আচ্ছা আচ্ছা, এখানে আসলে মানে এই হত্যার মূল রহস্য যদি আমরা বলতে চাই তাহলে এই ছাত্র সে এই অনলাইন জুয়ার পেছনে আসক্তি, এটিই মূল কারণ। এই জুয়ার টাকা সে সংগ্রহ করার জন্য সে বাবার কাছে যেমন এর আগে প্রহসন করে এবং সে এইরকম মানে চুরি ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ছিল এবং সর্বোপরি এই হত্যাকাণ্ড। আমরা তাকে চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেপ্তার করি হয় 26 তারিখ বৃহস্পতিবার 2024 সালে। সেই রাতের পর থেকেই আমরা যখন থেকেই ঘটনার সংবাদ শুনতে পাই তখন আমাদের ক্রাইম সিন টিম সেখানে যায় এবং তখন থেকে আমরা আসলে ছায়া তদন্তটা শুরু করি এবং খুব দ্রুতই আমরা কিন্তু সাসপেক্টে আইডেন্টিফাই করি। শুধু আমরা গ্রেপ্তারের অপেক্ষায় ছিলাম এবং এরপরে আমার ছায়া তদন্ত আমাদের চলমান ছিল। এর মধ্যে আমরা গোপনে বিভিন্ন রকমভাবে প্রতিষ্ঠানের সঙ্গে, তার পরিবারের সঙ্গে, সবার সঙ্গে যোগাযোগ করে যাচ্ছিলাম যাতে আমরা সহজ উপায়ে তাকে আসলে আনতে পারি। যদি সে আমাদের হাতছাড়া হয়ে যায় তাহলে আমরা তাকে পাবো না। তো গতকাল যখন দুপুরের দিকে একটু আমরা সংবাদ পাই যে মেসেজটা কেমন মানে লিক হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তখন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আর সময় ক্ষেপণ করব না, আমরা অতি দ্রুত তখন আবারও আমরা কুমিল্লাতে রেকি করি এবং সেখান থেকে শিওর হয়ে যে নোয়াখালীতে নাই, দুঃখিত কুমিল্লা নয়, নোয়াখালীতে নাই, তখন আমরা চিটাংয়ে যাই এবং হাটহাজারী থেকে আমরা ওখানে পৌঁছাই গভীর রাতে। এরপরে মানে রাতভর আসলে বিভিন্ন জায়গায় রেড দিতে হয় কারণ সে জায়গা পরিবর্তন করছিল। তার ওখানে কিছু আত্মীয় আছে, তার মামা আছে, তো তারা তাকে সেভ করার জন্য কিছু জায়গা পরিবর্তন করছিল এবং আমরাও লেগেছিলাম এবং শেষ পর্যন্ত আমরা আসলে ভোর রাতের দিকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।